হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা কিছু প্রবলেম সলভ করব যেগুলো সিম্পলিফিকেশনের ওপর বেসড করে নেওয়া, এবং তোমাদের ডব্লিউবিপির জন্য সিম্পলিফিকেশন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আর যারা রেশিও প্রপোর্শন কমপ্লিট করে ফেলেছো এবং সূচক তারপর করণী এ সমস্ত কিছু করে ফেলেছো, তাদের জন্য সিম্পলিফিকেশন খুবই ইজি। করণী এখনও তোমাদেরকে করানো হয়নি, সেটা আমি কিছুদিন পরে তোমাদেরকে করাবো। তার আগে আমি আজকে যেটা সিম্পলিফিকেশনের ভিডিও আপলোড করছি, এরপর আমি তোমাদেরকে ডিরেক্ট অ্যারিথমেটিক শুরু করে দেবো। তো অ্যারিথমেটিকের কোন চ্যাপ্টারটা করব সেটা এখনও ফিক্সড করিনি। মোস্ট প্রবাবলি আমরা মিশ্রণ চ্যাপ্টার থেকেই শুরু করব, কারণ আমরা অনুপাত সমানুপাত সমস্তটাই পড়িয়ে দিয়েছি তোমাদেরকে। তো সুবিধা হবে মিশ্রণটা করতে, কারণ যেহেতু মিশ্রণটা অনুপাত সমানুপাত রিলেটেড। তো চলো শুরু করা যাক আজকের অঙ্ক। তো যারা সূচক পড়েছো তাদের জন্য তো এই অঙ্কটা খুবই ইজি, আর যারা পড়োনি তাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটা প্লেলিস্ট থেকে, ম্যাথ সাকসেস ব্যাচ প্লেলিস্ট থেকে দেখে নিতে। তো দেখো এখানে বলেছে জিজ্ঞাসা চিহ্ন টু দি পাওয়ার 4/5। তো এখানে তুমি জিজ্ঞাসা চিহ্নটাকে জিজ্ঞাসা চিহ্নও রাখতে পারো, বা ওর জায়গায় ABCD যা খুশি লিখে দিতে পারো, যেটা তোমার সুবিধা হয়। তো আমি জিজ্ঞাসা চিহ্নর জায়গায় আমি লিখে দিলাম লিখে দিলাম সুবিধার্থে, মানে লেখার সুবিধার্থে। তো A টু দি পাওয়ার 4/5, আর নিচে দেখো স্ল্যাশ মানে বাই 54 আছে, আমি এটাকে লিখতে পারি বাই 54 এইভাবে। আর এটা দেখো 24 আছে, 24 থাকলো। আর নিচে দেখো এখানেও জিজ্ঞাসা চিহ্ন, এখানেও জিজ্ঞাসা চিহ্ন জায়গায় একটা ওয়ার্ড বসাতে বলেছে, তার মানে এটাকে যেহেতু এ ধরেছি তাই এটাকেও এ ধরতে হবে, বা টু দি পাওয়ার 6/5। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করছি। এইভাবে সমান থাকলে আর এইভাবে বাই আকারে থাকলে কোনাকুনি গুণ হয়, তোমাদের শিখিয়েছিলাম আমি। তো কোনাকুনি গুণ হলো একবার A টু দি পাওয়ার 4/5 ইন্টু এখানে A টু দি পাওয়ার 6/5টা গুণ হয়ে গেল, ইকুয়ালস টু হয়ে গেল 54 ইন্টু 24। ঠিক আছে, এবার দেখো A টু দি পাওয়ার 4/5, A টু দি পাওয়ার 6/5। তো সূচকের অঙ্ক অনুযায়ী আমরা A টু দি পাওয়ার x ইন্টু A টু দি পাওয়ার y যদি ছিল, তাহলে সেটাকে A টু দি পাওয়ার x প্লাস y হিসেবে লিখেছিলাম, বেশ সমান। এখানেও দেখো বেশ সমান, তাহলে আমরা কি লিখবো, A টু দি পাওয়ার 4/5 প্লাস 6/5। তার মানে যদি 4/5 প্লাস 6/5 করি, তাহলে আলটিমেটলি আমি পাবো 10/5, আর 10/5 মানে হয়ে যাবে 2। দেখো 4/5 প্লাস 6/5 করলে আমরা পেয়ে যাবো 5 লসাগু, 4 প্লাস 6 মানে 10/5, 10/5 করলে 2 পাবো। ডিরেক্টলি আমি লিখে নিলাম, কারণ আমি এটা মুখে মুখেই ক্যালকুলেট করে নিতে পারলাম তাই। ইকুয়ালস টু দেখো 54কে আমি এভাবে লিখতেই পারি, 54কে 6 ইন্টু 3 ইন্টু 3 লিখলাম, আর 24কে আমি লিখলাম তোমার 4 6 24, 4 ইন্টু 2 ইন্টু 2, এইভাবে লিখলে সুবিধা হবে। তাহলে দেখো 6 জোড়া চলে এলো, 3 জোড়া চলে এলো, 2 জোড়া চলে এলো। তাহলে উভয় দিকে যদি বর্গমূল করি, তাহলে এটা A হয়ে গেল বর্গমূল করলে। আর এখানে যদি বর্গমূল করি, তাহলে দুটো 6-এর জন্য আমি একটা 6 পাবো, দুটো 3-এর জন্য একটা 3, আর দুটো 2-এর জন্য একটা 2। তার মানে আলটিমেটলি 3 6 18, 18 দুগুণ 36 পেয়ে যাবো আমাদের সঠিক উত্তর। তাহলে কি বসা উচিত? অপশন 2 36 বসা উচিত। তো 36 বসা উচিত, এটা আমরা পেয়ে গেলাম। তো সঠিক উত্তর হয়ে গেল অপশন 2। এবার নেক্সট অঙ্কে চলে যাব আমরা। নেক্সট দেখো এখানে বলেছে যে জিজ্ঞাসা চিহ্নর পরিবর্তে কি বসা উচিত, মানে 3-এর মাথায় এখানে কি থাকবে, এটা জাস্ট তোমাকে জানতে চেয়েছে। তো আমি পুরোটা ক্যালকুলেট করে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। তো 27 টু দি পাওয়ার 2 ইন্টু 81 টু দি পাওয়ার 3 ইন্টু 27 টু দি পাওয়ার 4 বাই এখানে আছে 27 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 27 ইন্টু 3 টু দি পাওয়ার জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে সেটা বসাতে হবে। তো যদি এই সাইডটা পুরো ক্যালকুলেট করি, তাহলে দেখো আমি এখানে 27টা কি দেখতে পাচ্ছি, 27টা আমি দেখতে পাচ্ছি, দেখো 27-এর মাথায় 2 আছে, 27-এর মাথায় 4 আছে, 27-এর মাথায় 6 আছে। তাহলে 2 দিয়ে যদি এটা কাটি, তাহলে 27-এর মাথায় 4 পড়ে থাকবে, দুটো ছিল মাথায় দুটো, এখানে মাথায় 6টা কেটে দিলাম, 6টার সঙ্গে কাটলে 4টে পড়ে থাকবে, আর এই 4টে কেটে গেল। বা তোমরা যদি এইভাবে করো, 27 ওপরে যেগুলো থাকে সেগুলো গুণ আকারে মানে যোগ হয়, আর নিচেরটা যেটা থাকে সেটা ভাগ আকারে আছে তাই বিয়োগ হয়। তো আলটিমেটলি আমি 27 টু দি পাওয়ার 4 আর 2 6 - 6 কেটে 27 টু দি পাওয়ার 0 মানে 1 পাচ্ছি। মানে আলটিমেটলি সবগুলোই কেটে যাচ্ছে, 1 পাওয়া মানে কেটে যাওয়া। এটা হয়, এটা করতে পারো বা এইভাবে কাটতে পারো। তো আলটিমেট যেটা আমি পড়ে থাকলো আমার 81 টু দি পাওয়ার 3। তো এটাকে আমি ডিরেক্টলি আমি 3-এর পাওয়ারে করে নিতে পারি। তো 3-এর পাওয়ারে করলে আমি 3 টু দি পাওয়ার 4, আর তার মাথায় তো 3 ছিল, 81 মানে 3-এর মাথায় 4 ইকুয়ালস টু দেখো 27কে আমি লিখতে পারি 3-এর মাথায় 3,
3 বার 3 গুণ করলে আমি 27 পাই, ইন্টু 3-এর মাথায় জিজ্ঞাসা চিহ্ন ছিল সেটা থাকলো। এবার দেখো আলটিমেটলি আমি এখানে পেলাম 3-এর মাথায় জিজ্ঞাসা চিহ্ন ইকুয়ালস টু, মানে এই সাইডের এটাকে রাখলাম, তাহলে এটা নিচে বাই আকারে চলে আসবে। তাহলে 3-এর মাথায় 3 4 12, যদি এক্সের মাথায় ওয়াই, তার মাথায় যদি জেড থাকে, তাহলে এক্সের মাথায় হয়ে যায় ওয়াই জেড, পাওয়ারগুলো গুণ হয়ে যায়। এটাও আমি তোমাদেরকে সূচকে শিখিয়েছিলাম, সেই কারণেই 3 4 12 হয়ে গেল। আর 3-এর মাথায় 3টা নিচে বাই আকারে চলে আসবে। তো আলটিমেটলি 3-এর মাথায় আমি পেয়ে গেলাম 12 - 3, মানে 3-এর মাথায় 9 পেয়ে গেলাম। এবার দেখো এখানেও 3-এর মাথায়, এখানে 3-এর মাথায় জিজ্ঞাসা চিহ্ন ইকুয়ালস টু পেলাম 3-এর মাথায় 9। কখন এটা সমান হতে পারে? যখন আমি জিজ্ঞাসা চিহ্নটাকে 9 লিখবো তখনই সমান হবে। জিজ্ঞাসা চিহ্নের জায়গায় যদি 8 লিখি তাও সমান হবে না, আর যদি 10 লিখি তাও সমান হবে না, অনলি 9 লিখলেই সমান হবে। তো এখানে হয়ে গেল বেস যখন যদি সমান থাকে, তাহলে সমানের যদি সমান থাকে আর বেস যদি সমান থাকে, তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হয়। তার মানে এখানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত বসবে 9। তো সঠিক উত্তর হয়ে গেল 9। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে 0.5 টু দি পাওয়ার 0.5 স্কোয়ার প্লাস 0.2 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.5 ইন্টু 0.2। ভালো করে নোটিস করলে দেখতে পাবে যে আমি তোমাদেরকে এখনও বীজগণিত করাইনি। আমি যখন বীজগণিত করাবো বীজগণিত করাবো তখন তোমাদেরকে আমি করিয়ে দেবো। তো এখানে দেখো ভালো করে নোটিস করলে দেখতে পাবে যে অনেকটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আকারে রয়েছে। দেখো একে যদি আমি এর জায়গায় যদি 0.5 রাখি আর বি এর জায়গায় যদি 0.2 রাখি, তাহলে দেখো এটা ম্যাচ করে যাচ্ছে। তো আলটিমেটলি আমরা এখানে কি পেতাম? a প্লাস বি তার হোল স্কোয়ার পেতাম। এবার তাহলে a মানে কি? a মানে হচ্ছে 0.5, আর বি মানে কি? বি মানে হচ্ছে 0.2। তাহলে এই দুটো যোগ ফলে স্কোয়ার, তাহলে যোগ করলে 0.7 হতো, 0.7 স্কোয়ার। 0.7 মানে কি? 0.7 স্কোয়ার মানে কি? 0.7 স্কোয়ার মানে হচ্ছে 0.7 ইন্টু 0.7। তাহলে গুণ করলে 7 7 49, আর এটাতে একটার আগে দশমিক, এটাতে একটার আগে দশমিক, মানে টোটাল গুণ ফলে 1 + 1 দুটোর আগে দশমিক হবে। আমি তোমাদেরকে দশমিকের গুণ শিখিয়ে দিয়েছি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4, 0.49। সঠিক উত্তর অপশান 4। নেক্সট অঙ্কে চলে যাব। এখানে দেখো বলেছে 400-এর 25% প্লাস 325-এর 20% মাইনাস 130-এর 50% ইকুয়ালস টু কার স্কোয়ার। তাহলে 400-এর 25% মানে 25%কে আমি 1/4 হিসেবে লিখতে পারি। তো সেটা তোমরা 1/4 বলেও লিখতে পারো, বা হচ্ছে 25/100 বলেও কাটাকুটি করে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি একবারে 1/4 লিখলাম। প্লাস 325-এর 20% মানে হচ্ছে 1/5 লিখলাম, মাইনাস 130-এর 50% মানে 1/2, তো আমি 1/2 লিখলাম। তোমরা 50/100 করে কাটাকুটি করেও 1/2 করতে পারো, নো প্রবলেম। তো 4 দিয়ে কাটলে এটা হয়ে গেল 100, এটাকে 5 দিয়ে কাটলে 5 6 30, আর 2 25, 5 5 25, আর এটাকে 2 দিয়ে কাটলে 65। তো আলটিমেটলি আমার দেখো এখানে 100 প্লাস 65, এই লাইনটা লেখার দরকার ছিল না, তবু লিখছি। প্লাস 65 মাইনাস 65 কেটে গেল, অনলি পড়ে থাকলো 100। তাহলে 100 কার স্কোয়ার? 100 আমরা জানি 10-এর স্কোয়ার। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত হওয়া উচিত? 10 হওয়া উচিত। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে 10, মানে 100 হচ্ছে 10-এর স্কোয়ার। এবার নেক্সট অঙ্ক দেখো। নেক্সট বলেছে যে অভিব্যক্তিটির মান নির্ণয় করো। এটা পরীক্ষার খাতায় না লিখেও কিভাবে করতে পারো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো 225-এর বর্গমূল করলে আমরা কত পাই? 15, মানে 15 ইন্টু 15 করলে যেহেতু 225 পাই, সেই কারণে 225-এর বর্গমূল করলে আমরা 15 পাই। তো এই 15টা মানে ভেতরে এই 225-এর জায়গায় আমার হয়ে যাবে কত? 15। তা আলটিমেটলি আমরা এই যে বক্সটা পেলাম, এখানে পেলাম 154 প্লাস 15। তো 154 প্লাস 15 করলে কত পেয়ে যায়? 169 পেয়ে যায়। 169 কার বর্গমূল? কার বর্গ? 13-র বর্গ, মানে 169-এর বর্গমূল করলে আমরা পেয়ে যাই 13। তার মানে আলটিমেটলি এই পুরো ওয়ার্ডটা থেকে আমরা পেলাম 13। এবার দেখো রুটের মধ্যে কি পড়ে থাকলো? 108 প্লাস 13। তো আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 8 আর 3 11, 1 হাতে 1, 1 2 1, 121। 121 কার বর্গমূল? 121 কার বর্গ? 11-র বর্গ। তাহলে এখানে হয়ে গেল 11। তার মানে আলটিমেটলি এখান থেকে পুরোটা থেকে আমি পেয়ে গেলাম 11। এবার রুটের মধ্যে কি হয়ে গেল? রুটের মধ্যে 25 প্লাস 11 মানে হয়ে গেল রুটের মধ্যে তোমার 36। 36কে বর্গমূল করলে কত পাই? 6 পাই। তো আলটিমেটলি এই পুরোটা মিলে আমি পেয়ে গেলাম অনলি 6। তো আলটিমেট যেটা পেলাম সেটা হচ্ছে 10 প্লাস 6। 10 প্লাস 6 করলে কত? 16। আর 16-র বর্গমূল কত? 16-র বর্গমূল হচ্ছে 4। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান 4, 4। দেখো আমি তোমাদেরকে লিখে করে দেখালাম, তার কারণ হচ্ছে তোমরা যাতে
ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারো। এবার তোমরা এটাকে মুখে মুখে যেরকম আমি তোমাদেরকে বললাম সেটা করে নিতে পারো। যারা এই বর্গমূলগুলো জানো তারা এটা মুখে মুখেই করতে পারবে, তো অনেকটা টাইম তোমাদের সেভ হবে। এগুলোও লেখার দরকার নেই, একদম ডিরেক্টলি মুখে মুখে এইভাবে করবে। আমি তোমাদের বলে দিচ্ছি পরীক্ষার হলে কীভাবে করবে। পরীক্ষার হলে এইভাবে করবে, 225-এর বর্গমূল হচ্ছে 15, 15-র সঙ্গে 154 যোগ করলে হয়ে যায় 169, 169 মানে বর্গমূল করলে 13, 13 আর 108 যোগ করলে হচ্ছে √121 পাবো, মানে 11 পাবো আলটিমেটলি। 25, 11 যোগ করলে 36, √36 মানে হচ্ছে 6 পাবো, আর 6-এর সঙ্গে 10 যোগ করলে 16, তার মানে √16 মানে 4। তো এইভাবে মুখে মুখে অঙ্কটা পুরোপুরি করতে পারবে। নেক্সট দেখো, এখানে বলেছে যে 2112 প্লাস হচ্ছে 692 ইন্টু 2 মাইনাস 111 ইন্টু 5 প্লাস 7324 ইন্টু 8 ইকুয়ালস টু কত। তো এই অঙ্কটা তোমরা ক্যালকুলেশন নর্মাল করেও করতে পারো, বা যদি মনে করো যে ক্যালকুলেশন আমি দেখবো যে কিভাবে হচ্ছে বা অন্য কোনো প্রসেস আছে কিনা ক্যালকুলেশন করার, তো যে কোনো প্রসেসেই ক্যালকুলেশন করতে পারো। তো যে কোনোভাবেই করো, আনসার তোমার এই অপশানগুলোর মধ্যেই যে কোনো একটা আসবে। তো আমি তোমাদেরকে এটা হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি, এত বড় ক্যালকুলেশন আমি করব না, বা ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য কোনো ট্রিক তোমরা খুঁজে বের করো, আর সেই ট্রিকটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি দেখতে চাই যে তোমরা কেমন পড়াশোনা করছো, বা কোনো ট্রিক সেটার বের করতে পারছো কি না, বা হচ্ছে ক্যালকুলেশনটা পুরোটা তোমরা মুখে মুখে বা উইদাউট ক্যালকুলেটার তোমরা করতে পারছো কি না। তো এটা আমি তোমাদের জাস্ট চেক করার জন্য হোমওয়ার্ক দিলাম। এবার নেক্সট অঙ্কতে চলে যাব। এখানে দেখো বলেছে √3⁵ ইন্টু 9 স্কোয়ার ইকুয়ালস টু 3n ইন্টু 3√3। তো তবে n এর ভ্যালু বের করতে বলেছে। তো এখানে যেটা বলেছে √3⁵ ইন্টু 9 স্কোয়ার 3n ইন্টু 3√3। এবার দেখো আমি এখানে √3কে আমরা এভাবে লিখতে পারি 3⁴ আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যদি √3 থাকে তাহলে সেটাকে 3⁴ লেখা যায়। তো আমি এখানে এক্স্যাক্টলি সেটাই করছি, 3⁴ লিখছি, তার পাওয়ারে 5 ছিল 5 রাখলাম। এবার দেখো 9কে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, আর তার বাইরে স্কোয়ার ছিল স্কোয়ার থাকলো। এটা দেখো 3n আছে, n থাকলো, ইন্টু এখানে দেখো 3 এখানে কিছু নেই, মানে এখানে মাথায় কিছু নেই, মানে 3-এর মাথায় 1 আছে, আর এখানে √3 মানে হচ্ছে 3-এর মাথায় হাফ আছে। বা এটাকে আমরা একেবারে ডিরেক্টলি লিখতে পারি যে 3⁴ ইন্টু 3⁴1/2 যদি একেবারে ডিরেক্টলি থাকে তাহলে সেটাকে আমরা 3⁴ লিখতে পারি। তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, আমি আলাদাও রাখতে পারি, এটাও লিখতে পারি। তো এখানে দেখো 3 হলো 5/2 ইন্টু 3⁴2 4 সরি 2 ইন্টু 2 করলে আমরা পেয়ে যাই 4, আর 3n-কে ওই সাইডে রাখলাম, আর এটা 3⁴1 প্লাস 1/2 আমি করলাম, এখানে 3-এর মাথায় nটা এখানেই রাখলাম। কেন এটা করলাম, এটাকে জাস্ট নিচে নামিয়ে নিয়ে আসলাম, আর যেহেতু বেস ভ্যালু ইকুয়াল আছে তার পাওয়ারগুলো যোগ হয়ে গেল। তো আলটিমেট যেটা 3n ইকুয়ালস টু পেলাম সেটা হচ্ছে, দেখো এটাকে 3⁴1 প্লাস 1/2 করলে আমরা 3/2 পাই, আমি এটাকে 3/2 লিখে দিচ্ছি, 3/2। ওকে, 3/2 লিখে দিলাম। এবার দেখো, এবার আমি আলটিমেটলি 3n সমান কত পেলাম, দেখো 3-এর মাথায় 5-এর 2টা ওপরে আছে যোগে হলো, 4টা ওপরে আছে যোগে হলো, আর 3-এর 2টা বিয়োগে আছে বিয়োগে হলো। তো আলটিমেটলি পেলাম 3-এর মাথায় 2 যদি লসাগু হয় তাহলে 5 প্লাস 8 মাইনাস 3। তো আমি যেটা পেলাম 3-এর মাথায় n ইকুয়ালস টু 3-এর মাথায় 8 5 13 থেকে 3 বাদ দিলে 10, 10/2 করলে 5। তার মানে এখানে কখন n এর ভ্যালু কত হবে তাহলে ইকুয়াল হবে, n এর ভ্যালু 5 হলে ইকুয়াল হবে। কারণ বেস যদি সমান থাকে তাহলে এইভাবে সমান ইকুয়াল সাইন থাকলে, বেস সমান থাকলে পাওয়ারটা ইকুয়াল হয়, তো n এর ভ্যালু হয়ে যাবে 5। সঠিক উত্তর হয়ে গেল 5। এই টাইপসের অঙ্ক রিসেন্টলি এখন তোমাদের আসছে, এবং WBPSI যারা দিচ্ছ স্পেসিফিক্যালি তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। তাদের হচ্ছে মোটামুটি 4 মার্কস বা 5 মার্কস এই সিম্পলিফিকেশান এই টাইপসের অঙ্ক থেকে দেবে। এখানে দেখো 900/√ওভার সামথিং ইকুয়ালস টু 30, এটা তোমাকে বের করতে হবে। তো 900/√ওভার সামথিং কিছু একটা যার ভ্যালু হচ্ছে 30 হতে হবে। তো উল্টোটাও করতে পারো, 900/30 করলে আর এটাকে নিয়ে চলে গেলে ওপরে, জাস্ট কোনাকুনি আমি ট্রান্সফার করলাম, এরকম করা যায়। তো এবার ক্যালকুলেট করে দেখো, 3 দিয়ে কাটলে
আমি যেটা পেলাম 30 পেলাম। তো কার বর্গমূল 30, বা এটাকে করো উভয় দিকে বর্গ করে দাও। উভয় দিকে বর্গ করলে হচ্ছে 30 স্কোয়ার, আর এটা বর্গমূলটা বর্গ করলে বর্গমূলটা আউট হয়ে গেল, মানে পড়ে থাকলো অনলি জিজ্ঞাসা চিহ্ন। আমাকে জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু বের করতে বলেছে, তো জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু আমি কী পেলাম 30 স্কোয়ার। আর 30 স্কোয়ার মানে কত, 30 স্কোয়ার করলে 30 × 30 করলে আমরা পেয়ে যাই 900। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 900। এবার নেক্সট অঙ্ক দেখো, এটা দশমিকের যোগ এবং দশমিকের যোগ আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। যারা জানো না বা যারা যোগ করতে পারো না তাদেরকে বলবো যে শিখে নিতে। দেখো এখানে সবগুলো হচ্ছে, দেখো 0.0, এখানে 3, এখানে 30, এখানে 309। এত কিছু যোগ করলে তো 504 তো এমনিই হবে না, বা যোগ সবগুলোই যোগ আছে, যোগ হলে নিশ্চয়ই কমে যাবে না। তাহলে দুটো অপশান এমনিই কাটা হয়ে গেল, এই দুটো অপশান এমনিই কাটা হয়ে গেল। অপশান যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এই দুটো। তো ডিজিট দিয়ে চেক করে ক্যালকুলেট করতে পারো যে কোনটা হতে পারে আর কোনটা হতে পারে না। তো দেখো প্রথমে দেখো বড় সাইনটা লিখছি 309, আর যেহেতু সব থেকে বেশি দশমিকের পর 3টে শূন্য রয়েছে, আমি 3টে শূন্য লিখলাম। দেখো এক্সাম হলে আমি এত কিছু লিখতাম না, এমনি যোগটা করে দিতাম। তারপরে দেখো এখানে আমি প্রথম থেকে লেখা শুরু করছি, 3.9 রয়েছে, তারপর 30.9 রয়েছে, তারপরে হচ্ছে 3.09 রয়েছে, তারপরে হচ্ছে 0.309 রয়েছে, তারপরে 0.039 রয়েছে। তো এখানে দেখো ক্যালকুলেট করলে তোমরা যেটা পাবে 9 9 18 8, হাতে থাকলো তোমার 1, আর হচ্ছে 9 আর 3 12, 1 13 3, হাতে 1, তারপরে 9 আর 3 12 আর 1 13 3। অপশান আমরা পেয়ে গেছি, সঠিক উত্তর এটা, হাতে 1 আছে, 9 আর 3 12 আর 1 13 3, হাতে 1 4 3, তাহলে 343.338। তো যারা এই সমস্ত ছোটোখাটো অঙ্ক জানো তাদের জন্য ডব্লিউবিপি সিম্পলিফিকেশনের মার্কস পাওয়া কোনো ব্যাপার নয়। নেক্সট দেখো এখানে বলেছে যে জিজ্ঞাসা চিহ্নর জায়গায় কি হবে। তো এখানে দেখো 8.99, আবার 8.99, আর এখানে 3-এর মাথায় জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। তো আমি এই 8.99কে অ্যাপ্রক্সিমেটলি আমি 9 লিখতে পারি। তো 9 লিখে অ্যাপ্রক্সিমেশন করে অঙ্কটা করি। তার কারণ হচ্ছে যে এত বড় দশমিকে ক্যালকুলেট করা খুব ডিফিকাল্ট। তো অ্যাপ্রক্সিমেট করে যদি আনসার পাই তাহলে আমি অ্যাপ্রক্সিমেট করে নেব। তাতে খুব একটা ডিফারেন্ট বা খুব একটা ভ্যালু এরকম আসে না যে একদমই আলাদা চলে আসে, এরকম আসে না। তো এখানে দেখো আমি 8.99কে 9 লিখলাম, পরের 8.99কেও 9 লিখলাম, 8.99কেও 9 লিখলাম, ভাগ 2.99কে তাহলে 3 লিখতে পারি, 3 লিখলাম, ইকুয়ালস টু 3-এর মাথায় জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো ক্যালকুলেট করলে আমরা তুমি পেয়ে যাবে যে দেখো 9 9 9 81, আর এটা হচ্ছে ভাগ 3 আছে, তাহলে 3 দিয়ে ক্যালকুলেট করলে এটা 3 পেয়ে যাবে, 81 × 3, তাহলে 81 × 3 পেয়ে যাবে, ইকুয়ালস টু 3-এর মাথায় জিজ্ঞাসা চিহ্ন। তো আলটিমেটলি এখান থেকে দেখতে পাচ্ছ যে এটা 3-এর মাথায় 4 আর এটা 3-এর মাথায় 1, মানে টোটাল 3-এর মাথায় 5 হচ্ছে। তো ইকুয়ালস টু 3-এর মাথায় জিজ্ঞাসা চিহ্ন। তো অপশান থেকে দেখো এখানেও সেম ইকুয়াল সাইন আছে, বেশ সমান, তার মানে পাওয়ারগুলো ইকুয়াল হতে হবে, মানে জিজ্ঞাসা চিহ্নর জায়গায় কত হতে হবে 5 হতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5 আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্কে চলে যাব। এখানে দেখো 2 + 3 - 4 × 5 ভাগ 10 এর 1-এর 10। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যখন যোগ গুণ ভাগ আর এর থাকবে তখন এর কাজটা সব ফার্স্টে হবে, এর কাজটা ফার্স্টে হবে। তো আমি এর কাজ ফার্স্টে করব। তাহলে 2 + 3 - 4 × 5 আছে, রেখে দিলাম ভাগ। দেখো 10 এর 10, এর মানেই হচ্ছে গুণ, তাহলে 10 এর 1-এর 10 মানে কি, 10 এর 1-এর 10 মানে 10 × 1-এর 10। তাহলে ক্যালকুলেট করলে কত হয়ে যাবে, আলটিমেটলি 1 পড়ে থাকলো, তো 1 হয়ে গেল, ইকুয়ালস টু 2 + 3। এবার দেখো এখানে গুণ ভাগ একসঙ্গে আছে, তুমি একসঙ্গে করতে পারো, আগে গুণ পরে ভাগ করতে পারো, ভাগ আগে গুণ পরে করতে পারো, যে কোনো কিছু করতে পারো। তো আলটিমেটলি আমি আগে গুণ করছি, তাহলে 4 × 5 = 20। তো আমি পেলাম যে -20 ভাগ 1। তাহলে 20কে 1 দিয়ে ভাগ করলে 20 হয়। তো আমি এখানে নেক্সট লাইনটা একেবারে করে দিলাম 20। তো আলটিমেট যেটা পাচ্ছ সেটা হচ্ছে দেখো 2 আর 3 5 - 20। তা 5 থেকে 20 বাদ দিলে কত হয়ে যাবে 15, কিন্তু বড়টার চিহ্ন মাইনাস, তো -15 হয়ে যাবে সঠিক উত্তর। আমি তোমাদের এই ধরনের মাইনাসের যোগ বিয়োগও শিখিয়ে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি প্লেলিস্টে গিয়ে ম্যাথ সাকসেস ব্যাচ এই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নাও যারা দেখোনি। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি সবথেকে ক্ষুদ্রতম। তো এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্টে রয়েছে 3-এর 15, তারপরে রয়েছে 5-এর 20, তারপরে রয়েছে 8/64, আর তারপরে 25/15।
1000, 25/1000কে যদি ক্যালকুলেট করো তার মানে তুমি পেয়ে যাবে 1/40। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা 15 ভাগের মধ্যে 3 ভাগ, এটাকেও ক্যালকুলেট করে নিতে পারো, 1/5 পেয়ে যাবে, 1/5। আর এটাকেও ক্যালকুলেট করে নিতে পারো, এটা পেয়ে যাবে 1/4, এটাকেও ক্যালকুলেট করে নিতে পারো, এটাও পেয়ে যাবে 1/8। তো এখানে দেখো 1/5, 1/4, 1/8, আর এটা 1/40, মানে এটা 1 ভাগকে 5 ভাগ, 5টা পার্টের মধ্যে, মানে এখানে হচ্ছে দেখো যে এই 1কে 5 ভাগে ভাগ করেছে, এটা 1কে 4 ভাগে ভাগ করেছে, এটা 1কে 8 ভাগে ভাগ করেছে, আর এটা 1কে 40 ভাগে ভাগ করেছে। তাহলে কোনটা সব থেকে ছোটো হবে? যদি আমার স্ট্রাইপটা এতটাই বড় থাকে তাহলে আমি যদি 2টো ভাগ করি তাহলে সেটা বড় হবে, আর না হলে স্ট্রাইপটা ধরে নাও এতটাই আছে, যদি 5টা ভাগ করি তাহলে কোনটা বড় হচ্ছে? 2টো ভাগ করলে অবভিয়াসলি কম ভাগ করলে বড় হবে। তার মানে এখানে দেখো যদি ওপরে সমান থাকে তাহলে নিচে যেটা বড় সেটাই সব থেকে হচ্ছে ছোট ভগ্নাংশ। তাহলে এখানে খুঁজতে হবে যে কোনটা বড়, তাহলে নিচে সব থেকে বড় আছে এখানে 40, তার মানে সব থেকে ছোট ভগ্নাংশ হচ্ছে 1/40। 1/40 মানে কত? 25/1000, মানে সঠিক উত্তর তুমি অপশান 3 পেয়ে গেলে। বা এইভাবেও বুঝতে পারো যে আমি 1কে 5 ভাগে ভাগ করছি, এখানে 4 ভাগে ভাগ করছি, এখানে 8 ভাগে ভাগ করছি, আর এখানে 40 ভাগে ভাগ করছি, মানে অনেকটা বেশি ভাগে ভাগ করছি। তো সেই কারণে আমার এই যে এই জিনিসটা, এই ভাগটা একটা স্লাইড ছোট ছোট হয়ে যাবে, তো সেই কারণে এটা ছোট। এবার নেক্সট অঙ্কে চলে যাব। এখানে বলেছে যে অভিব্যক্তিটির মূল্যায়ন করুন। আবার এখানে এর আছে, এর কাজ আগে করতে হবে, কিন্তু এখানে দেখো ব্যাকেট থাকলে ব্যাকেটের কাজই আগে করতে হবে। যদি ব্যাকেট ওপেন থাকে তখন এর কাজ আগে করব, কিন্তু ব্যাকেট থাকলে ব্যাকেটের কাজই আগে করব। তো 21 প্লাস থার্ড ব্যাকেট, সেকেন্ড ব্যাকেট 15 প্লাস, এবার দেখো ফার্স্ট ব্যাকেটে 18 - 17 হয়েছে, তাহলে কত হবে? 8 হবে। 1 হবে, আমি 1 লিখে দিলাম। সেকেন্ড ব্যাকেট ক্লোজ করলাম, এর লিখলাম 5, ঠিক আছে। এবার 21 প্লাস, এটা খুবই সিম্পল অঙ্ক, 15 একে হলো 16, 16 এর 5, এর মানে গুণ 5, তাহলে 16 5 16 কত হয়ে গেল? 5 16 হয়ে গেল 80। তাহলে যোগ করলে কত পেয়ে যাবে? যোগ করলে পেয়ে যাবে 101, সরি 110, 011 না 101, 101, 101। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 101 হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, এখানে বলেছে সমাধান করুন। কি রয়েছে? 16 ভাগ 2 গুণ 2 ভাগ 2 গুণ 2 প্লাস 2। তো এখানে ফার্স্টে দেখো প্রথম থেকে গুণ ভাগ যেহেতু একসঙ্গে আছে, আমি প্রথম শুরুর থেকে করতে করতে আসছি। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত? 8, ইন্টু 2 ভাগ 2 গুণ 2 গুণ 2 প্লাস 2। এবার দেখো 8 দুগুণ আবার 16, ভাগ 2 গুণ 2 প্লাস 2, একদম স্টেপ বাই স্টেপ করো, কোনো অসুবিধা নেই। 16কে 2 দিয়ে ভাগ করলে কত? 8 গুণ 2 প্লাস 2। এবার দেখো 8 দুগুণ 16 প্লাস 2 আছে, তাহলে 16 আর 2 কত হয়ে গেল? 18। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3, 18 হয়ে যাবে সঠিক উত্তর। এবার নেক্সট অঙ্ক আমাদের আর আজকে লাস্ট অঙ্ক। এখানে বলেছে 189/135কে যখন সরল আকারে লিখি তখন কিভাবে লেখা যাবে? 189 আর 135 সরল আকারে, মানে জাস্ট কাটাকুটি করতে বলছে, মানে দুটোকেই একই জিনিস দিয়ে ভাগ যায় এরকম কাটাকুটি, মানে জাস্ট আমরা যেভাবে কাটাকুটি করি কাটাকুটি করতে বলছে। দেখো এটাকে হচ্ছে তোমার 9 দিয়ে ভাগ যায়, এটাকেও 9 দিয়ে ভাগ যায়। কীভাবে বুঝলাম 9 দিয়ে ভাগ যায় সেটা তোমরা কমেন্ট করে জানাবে যে 9 দিয়ে ভাগ যাওয়ার সূত্রটা কী। অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। তো 9 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 21, 9 দুগুণ 18, 9 একে 9, আর এটাকে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 9 একে 9, 4 45, 5 নং 45। আবার দেখো দুটোকেই 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 3 দিয়ে ভাগ করলে 3 5 15, তাহলে 7/5 হয়ে গেল সঠিক উত্তর। তো সরল আকারে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা পেয়ে যাই 7/5 বা 7/5। তো সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা 7/5। তো আশা করি এই টাইপসের সিম্পলিফিকেশান বা কী টাইপসের সিম্পলিফিকেশান তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলের জন্য এবং ডব্লিউবিপি এসআই যারা দিচ্ছ, বা কেপি কনস্টেবল বা কেপি এসআই যারা দিচ্ছ, বা মিসলেনিয়াস দিচ্ছ, যারা ক্লার্কশিপ দিচ্ছ, প্রত্যেকের জন্য এই টাইপসের সিম্পলিফিকেশান ইম্পর্টেন্ট। মানে যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও এই টাইপসেরই পড়বে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আর যারা এই ভিডিওতে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, আর প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে বিভিন্ন ভিডিওর আপডেট আর পিডিএফসও মাঝে মাঝে আমি প্রোভাইড করি। তো প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।